হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো মাটনের আলু দিয়ে পাতলা ঝোল, যা গরম ভাতের সাথে একদম জমে যায়। প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর উপকরণ হিসেবে যা যা লাগবে আমি আগে থেকে কেটে গুছিয়ে রেখেছি। এরপর মশলা বানানোর জন্য বেশ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো আদা রসুন কাঁচা লঙ্কা আমি ভালোভাবে পেস্ট করে সাইডে রেখে দেবো। এরপর মাংসটা ম্যারিনেট করার জন্য মাংসে পেস্ট করে রাখা মশলা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। এইটা হচ্ছে সেই লঙ্কা গুঁড়োটা যেটা আমরা প্রত্যেকটা রান্নাতে ব্যবহার করে থাকি, সেইটা। আর দেবো ওপর থেকে জিরে গুঁড়ো, আর এবার দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটা দেওয়া রঙের জন্য, এটাতে ঝাল হয় না তাই এটা বেশি দেওয়াই যেতে পারে, কেউ আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দেবো সর্ষের তেল আর বেশ খানিকটা টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে মাংসটা আধা ঘন্টার জন্য রেখে দেবো। আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি আধা ঘন্টা রেখেছি। কেউ যদি তোমরা চাও 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারো, এতে আরও ভালো হবে। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোতে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো। আমাদের বাড়িতে সবাই একটু আলুটা বেশিই ভালোবাসে, তাই আমাদের মাংসতে আলু দেওয়া ম্যান্ডেটরি। তোমরা যদি কেউ চাও তো স্কিপ করতে পারো। এরপর আলুটা তুলে রাখার পরে ওই সর্ষের তেলে আর একটু সর্ষের তেল মিশিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। দিয়ে তাতে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। নুন দিলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর পেঁয়াজটা সেদ্ধও হয়ে যাবে। তো আমি ভালোভাবে একটু ভাজবো, ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না হালকা হালকা একটু রং ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছ কীরকম রং ছেড়ে এসছে। এরপরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালোভাবে মশলাগুলো মেশাবো। মেশানোর পরে একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোগুলো। তারপর ভালোভাবে একটু মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। এরপর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর আস্তে আস্তে তেল ছেড়ে এসছে। এরপরে মাংসটাকে বেশ জবরদস্ত করে একদম কষাতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছ কী সুন্দর তেল ছেড়ে এসছে। ঠিক এইভাবেই তেল ছেড়ে আসলে তারপরে প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে ওই কড়াতে পরিমাণ মতন জল গরম করে প্রেশারে দিয়ে 6টা সিটি দেবে। আমি 6টা সিটি দিয়েছি। এবার তোমরা নরম মাংসটা যতটা নরম খেতে চাইবে ততটাই দেবে। এরপরে সিটি দেওয়ার পরে আলুটা দিয়ে আরেকটা সিটি দেবো। এবার যারা আলু দাওনি তারা এই জিনিসটাকে পুরোপুরি স্কিপ করবে। তারপরে দেখতেই পাচ্ছ কী সুন্দর একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর শেষে আমি গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।